আসসালামু আলাইকুম। আমি জাহিদ, সৌদি আরব জেদ্দা থেকে। বন্ধুরা, আজকে আপনাদের আমি কিছু কথা বলবো। যারা বিশেষ করে আমরা প্রবাসে আসছি কাজের জন্য, তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। যা বা যারা ভবিষ্যতে প্রবাসে আসবেন কাজের উদ্দেশ্যে, তাদের কিছু কথা আজকে বলবো। দেখেন, প্রবাসে আপনি যত বয়স্ক ব্যক্তি হন না কেন, আপনি যদি মানে কোনো উপর লেভেলে বা সিনিয়র লেভেলে কাজ না করেন, আপনার উপরে যে বস বা সুপারভাইজার আছে সে যদি আপনার থেকে বয়সে কম হয়, তাহলেও আপনি সেই রেসপেক্টটা পাবেন না যা বাংলাদেশে একটা বয়স্ক লোকরে দেখলে একটা জুনিয়র লোক যে রেসপেক্টটা করে, সেই রেসপেক্টটা আপনি কখনোই এই জায়গায় পাবেন না। এই জায়গায় আপনার সম্মানটা শুধু কাজের। আপনি যদি লিভার হন, আপনার বয়স যদি 40-45ও হয়, আর আপনার যদি ফোরম্যানের বয়স যদি 30-35ও হয়, তখন না সে আপনার সাথে ছাড়ি দিয়ে বা আপনার কটু কথা বলে কথা বলবে, কাজে যদি ভুল হয়। তো প্রবাসে বয়সটা মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট আপনার যোগ্যতা এবং কাজ। কারণ প্রবাসে আপনার কাজের জন্য নিয়ে আসে। এই জায়গা আপনার বয়স যে বেশি আপনাকে একটু কম কাজ করাবে, প্লাস আপনাকে সম্মান দিবে, সেরকম কোনো কিছুই না। তাই যারাই প্রবাসে আসবেন, আমি সবার কাছেই বলবো যে কোনো না কোনো কর্ম জানিয়ে বা যে কোনো একটা কাজের অভিজ্ঞ নিয়ে আপনি প্রবাসে আসেন, তাহলে আপনার জন্য হয়তো প্রবাসটা ভালো হবে। কারণ প্রবাসটা আসলেই যেভাবে মানুষ দেখে যে প্রবাসে প্রচুর টাকা, আসলেই কথাটা সম্পূর্ণই মিথ্যা। কারণ এই জায়গা আপনার শ্রমের উপর ডিপেন্ড করবে টাকা। কারণ আপনি যত শ্রম দিতে পারবেন তত আপনার ইনকাম হবে। আপনি শ্রম দিতে পারবেন না, আপনার ইনকাম হবে না। তো একটা কথাই বলবো, তাই দেখেন যে একটা মুরব্বী লোক, উনি মিস্ত্রি, এ- কিন্তু ওনার থেকেও যারা ইঞ্জিনিয়ার বয়স কম এই পাশে আছে, উনি বসে রয়েছে আর ইনি কাজ করতেছে। তাই এটাই বোঝা যাচ্ছে যে আসলেই বয়স প্রবাসে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনার যোগ্যতা। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনাকে স্যার বলবে, আর যদি যোগ্যতা না থাকে, আপনার যত বয়সী থাক আর যাই থাক, তা আপনার দিয়ে তারা কাজ করাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন, কমেন্টস করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে প্রবাসে যেই যে জায়গায় আছেন ভালো